আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজে এই ধরনের 3D শেপ বা এরকম ডিজাইন করতে পারি। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলেন আর দেরি না করে শুরু করা যাক। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এটা করার জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। দেন এটাকে আমি একটি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, শুরু করে নিই। দেন তারপর আমরা এখান থেকে ইলিপস টুল বা সার্কেল নিয়ে নেব। তারপর এখান থেকে আমি মিডলে বসিয়ে দিব। দেন এটা কপি করে অল্টার ধরে এখানে বসিয়ে দিব। দেন কপি করে এটা মিডলে বসিয়ে দিব। এটা কপি করে এটা মিডলে বসিয়ে দিব। দেন এখন এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব। নেওয়ার পর অল্টার ধরে আমি এখান থেকে রিমুভ করে দেব। অল্টার ধরে এখান থেকে রিমুভ করে দেব। অল্টার ছেড়ে দিয়ে আমি এখান থেকে অল্টার রিমুভ করে দেব। এটাকে রিমুভ করে দেব। তারপর দেখেন এখন এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দেব। দেন এটা কপি করে আমি লাইন বরাবর বসিয়ে দেব। দেন এটা কপি করে লাইন বরাবর বসিয়ে দেব। দেখুন লাইনটা একটু আমি একটু জুম করে এটা আমি একটু উপরে উঠিয়ে দিই। দেন আমি এখন এগুলোকে কালার দিয়ে দিব। এটা অবশ্যই দিয়ে এখানে কালার একটা দিয়ে দিব। দেন এখন এগুলো থেকে কালার আমি নাম দিয়ে দিব। এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। তারপর আমি একটু ছোট করে নিচ্ছি। দেন এটা সিলেক্ট অবস্থায় যাব ইফেক্ট থেকে 3D থেকে ক্লিক করব। দেন এখান থেকে টপ দিয়ে দেব। তারপর দেখেন এরকম আসবে। দেন আমি এখান থেকে একটু বাইরে কমিয়ে নিতে পারবো, ঘুরিয়ে দিতে পারবো। এভাবে রেখে আমি এদিকে একটু দিয়ে দিচ্ছি, একটু স্মুথলি করবো। তারপর দেখেন এরকম তৈরি হয়ে গেল। এটাকে আমি সিলেক্ট অবস্থায় অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। দেন এটাকে আমি শ্যাডো দিয়ে দিতে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলিশ অপশন এটাকে ওকে দিয়ে দেব। দেখেন আমার খুব সহজে এটি তৈরি করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।